সর্বজীবেই আমি আছি, আমার আশ্রিত সবাই সমান। শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় রাম। শ্রী শ্রী ঠাকুর পদ্মাসনে বসে আছেন, সাথে ছিলেন জনৈক সেবক। নাম লিখে লিখে একে একে নাম দেওয়া শুরু হলো। গুরুদেবের চরণে নাম প্রাপ্তরা ফল মূল ও যা যা সম্ভব গুরুদক্ষিণা দিয়ে পাদস্পর্শ করে একে একে বেরিয়ে যাচ্ছিলেন। বাইরে একটি কুকুর ঠান্ডায় বারবার কেঁদে উঠছিল। নমস্কার করে নাম নিয়ে এক শিষ্য চলে যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের হৃদয়ে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হলো। তিনি ব্যগ্র হয়ে একটি চাদর উঠিয়ে তার সাথের ভক্তটিকে দিয়ে বললেন, কুকুরটির ওপর ঢাকনা দিয়ে আসো, ঠান্ডায় কষ্ট পাইতেছে। একজন আশ্রিত বলল, ঠাকুর আপনার শ্রীদেহের ঠান্ডা লাগছে, এজন্যই আপনাকে এই চাদরটা দেওয়া। আপনি নিজে গায়ে না দিয়ে কুকুরের গায়ে ঢাকনা দিতে বললেন, তাহলে কি আমার গুরুদক্ষিণা আপনি গ্রহণ করলেন না? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, সর্বজীবেই আমি আছি, আমার আশ্রিত সবাই সমান, তাই কুকুর চাদরটি গায়ে দিলে আমারই গায়ে পড়া হবে। এ কথায় আশ্রিত শিষ্যটি এবার সত্যিই প্রীত হলেন। শ্রী শ্রী ঠাকুরকে পুনরায় নমস্কার করে বেরিয়ে গেলেন। চলল নাম দান অনুষ্ঠান সারাদিন, এমনকি গভীর রাত পর্যন্ত। কৃপা সিন্ধু রাম ঠাকুর, শ্রী শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন।